আমার বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। রাগ না মানে আবার হ্যাঁ বলতে পারো আসলে ডিসঅ্যাপয়েন্টেড। আরে আমার কাউকে পছন্দ না হলে সেটা আমি আপনাকে বলতে পারবো না? আপনার সাথে তো সেরকমই কন্ডিশন ছিল আমার। সেটা ঠিক আছে, তা তো ছিলই, কিন্তু তোমার এই ডিসিশনের জন্য আর কত বড় ক্ষতি হয়ে গেল তুমি জানো? আপনার ক্ষতি? অফকোর্স আমার ক্ষতি। শোনো, জয় সাহেব আমার একটা প্রজেক্ট রান করছিলেন, ওকে, তোমার ডিসিশনের কারণে উনি প্রজেক্টটাকে মাঝপথে ফেলে রেখে উনি চলে গেলেন জাপান, তো এটা ক্ষতি না? তার মানে আপনি আপনার স্বার্থের জন্য আমার সাথে ওনার বিয়ে দিতে চেয়েছিলেন? আরে তুমি তো পুরো বিষয়টাকে একটু অনুভাবে নিচ্ছ, এখানে স্বার্থটার্থে তো কিছু নেই। আর মানে এই বিষয়টা ঘটলে যে শুধুমাত্র আমার লাভ হতো তা তো না, তোমারও তো লাভ হতো। আমার লাভের চিন্তা আপনাকে না করলেও চলবে। এতদিন শুধু মানুষের মুখে শুনেছিলাম, আজকে বুঝতে পারছি যে আপনি আপনার স্বার্থের বাইরে কখনো এক পাও ফেলেন না। আপনি অসম্ভব একজন স্বার্থপর মানুষ। শুভ্রা, আরে তুমি তো আমাকে ভুল বুঝছো। আমাকে আর ঠিকটা বোঝাতে হবে না, আমার যা বুঝার বুঝিয়েছি। মানে কদিন ধরেই তোকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা? তোর মা বেঁচে থাকলে সেই বলতো, কিন্তু এখন তো সব দায়িত্ব আমার উপরে এসে পড়েছে। কি দায়িত্ব বাবা? সন্তান বড় হলে যে দায়িত্বটা পালন করতে হয়, আমি তোর বিয়ের কথা ভাবছি। কি বলো বাবা, তুমি তো একদম পুরো টিপিক্যাল বাবার মতো কথা বলছো। কেন, তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ের আর বয়স কি? আমি এখন ওসব বিয়েটি নিয়ে কিছু ভাবছি না। তুই না ভাবলেও আমি ভাবছি। শোন, তুই তো আমার বন্ধু জাভেদকে চিনিস, ওর ছেলেটাও তোর মতোই ডাক্তার, অস্ট্রেলিয়া সেটেলড, খুব ভালো আছে, মানে এই সামারেই ওরা আসছে। বাবা প্লিজ। আচ্ছা মা,
তোর কি কোনো পছন্দ আছে? বাবা, আমি তোমাকে বললাম না, আমি এখনো এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনাই করিনি। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর এই বাড়িতে কোনো উৎসব হয়নি। তোরই বিয়ের মাধ্যমে আমি একটা বড় সড় আয়োজন করতে চাই। দরকার হলে তুই ছেলেটার সাথে কথা বল, মানে তুই কথা বললে না দেখবি তোর ভালো লাগবে। আর তাছাড়া তোদের দুজনের প্রফেশন এক হওয়ায় তোরা দুজন দুজনকে ভালো বুঝবি। শোন শোন, চট করে না করে দিস না, হ্যাঁ? তুই তুই ভালো করে ভেবে দেখ, ভেবে চিন্তে নিয়ে তারপর আমাকে জানা, ঠিক আছে? হুম হুম। আরে ম্যাডাম, আপনি এখানে কেন? আমাকে বললে তো আমি যেতাম আপনার কাছে। আরে একই তো কথা। আচ্ছা, আপনার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। বলুন। না, এখানে না, আই মিন আর একটু কোনো সিকিউরড প্লেস। ও, আপনি গোপনীয়তা চাচ্ছেন তো? আপনি এখানেই বলতে পারেন। এই মুহূর্তে কারো এখানে আসার চান্স নেই। তবু আমি রিস্ক নিতে পারি না। তাহলে অফিস শেষে? সেটা একটু বেশি দেরি হয়ে যাবে। সবাই তো এখন কাজ নিয়ে ব্যস্ত, আপনি নির্ভয়ে বলতে পারেন। আচ্ছা, আমি আপনাকে সবচেয়ে প্রিসাইসলি বলছি, ওকে? আপনি তো পান্না ম্যাডামের সাথে ফিল্টার প্রজেক্টে কাজ করছেন, রাইট? জি, কাজ করছি, কিন্তু আপনার সাথেই কাজ করার বেশি ইচ্ছে ছিল, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার সাথে যদি কাজ করেন আপনি আরও অনেক কিছুই পাবেন। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝিয়ে বলছি। এটার ভিতরে কি? এই দুটো হচ্ছে ভাইরাস, শক্তিশালী ভাইরাস। এটা দিয়ে কি হবে? টুটুল ভাই, আপনি তো আর বোকা না, বুঝতে পারছেন। দেখুন, আপনি যা বলছেন তা কিন্তু কখনোই সম্ভব না। কেন? না না, আমি এসব পারবো না। যে কোম্পানির হয়ে আমি এত বছর কাজ করছি, সে কোম্পানি সর্বনাশ করতে আমি পারবো না। আপনি পারবেন। প্লিজ, আপনি আমাকে ক্ষমা করুন। আর আপনাকেও বলছি, আপনি এত বড় কেলেঙ্কারিতে নিজেকে জড়াবেন না, প্লিজ। রাগ হিংসা থাকতেই পারে, তাই বলে মানুষের আপনি এত বড় ক্ষতি করবেন? চুপ করুন, আপনার লেকচার শুনতে আমি এখানে আসিনি। আমি কাজটা অনেক ভেবে চিন্তেই করছি। আর এখন যখন আপনি জেনেই গেছেন, আপনি আর এড়িয়ে যেতে পারবেন না। আপনাকে আমার সঙ্গে থাকতেই হবে। সে বাবা, আমি তো আপনাকে একবার বলেছি। আবার বলবেন? দেখুন, আজকে সারাটা দিন আপনাকে আমি ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দিচ্ছি। ভালোই ভালো রাজি হয়ে যান, দেখবেন আপনারই লাভ হবে। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? যদি ভাবেন হুমকি, তাহলে তাই। আসলে আমার আর কোনো উপায় নেই। দেয়ালে পিঠ থেকে গেলে কি হয়, আমার এখন তাই করতে হচ্ছে। দ্রুত ডিসিশনটা নিয়ে নিন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, ইনফরমেশনটা যদি কোনোভাবে লিক হয়, তাহলে ওই দিন আপনার জীবনের লাস্ট দিন হবে। এটা কোনো হুমকি না, পরে যাতে বলতে না পারেন আমি আপনাকে সাবধান করিনি। তোমার ডিসিশনের কারণে উনি প্রজেক্টটাকে মাঝপথে ফেলে রেখে উনি চলে গেলেন জাপান। তো এটা ক্ষতি না? তার মানে আপনি আপনার স্বার্থের জন্য আমার সাথে ওনার বিয়ে দিতে চেয়েছিলেন? আরে তুমি তো পুরো বিষয়টাকে একটু অনুভাবে নিচ্ছ। এতদিন এতদিন শুধু মানুষের মুখে শুনেছিলাম, আজকে বুঝতে পারছি যে আপনি আপনার স্বার্থের বাইরে কখনো এক পাও ফেলেন না। শুভ্রা, তুই অফিসে গেলি না? না, ইচ্ছে করছে না। কেন, তোর কি শরীর টরীর খারাপ? তেমন কিছু না। তাহলে আচ্ছা, একটা দিন নিজের মতো করে থাকতে চাও কি অপরাধ? আমি তাই বলেছি নাকি?
তুমি যেভাবে কৈফিয়ত চেয়েছো তাতে তো তাই মনে হলো। বারে তোর ভালো মন্দের খোঁজ নেব না? অবশ্য দিন দিন যেরকম রকচটা হচ্ছিস তাতে খোঁজ জিজ্ঞেস না করাই ভালো। মা, আর কিছু বলবি? সরি মা, ইটস ওকে। আসলে মনটা তেমন ভালো না। কোনো ঝামেলা হচ্ছে? না না, কিচ্ছু হয়নি। অকারণে মন খারাপ লক্ষণ তো ভালো না। কিসের লক্ষণ? তুই কারো প্রেমে টেমে পড়িস নি তো? মা, এই জন্যই না আমার তোমাকে কিছু বলতে ইচ্ছা করে না। বারে তোর খোঁজ নিলে রাগ করছিস, তাই মজা করলাম। এখন মজা করলেও রাগ করবি? এসব মজা আমার একদম পছন্দ না। ও বাবা, ব্যাপার তো বেশ সিরিয়াস। মা, আমি কিন্তু এবার সত্যি সত্যি কেঁদে দিব। কেন যে আমার মনটা খারাপ, যদি তা বোঝাতে পারতাম কাউকে। মানুষকে কোনোদিনই বুঝতে পারলাম না আমি। শোন, এই অবস্থায় মন ভালো করার উপায় আমার জানা আছে। রিকশার হুডটা তুলে রোদের মধ্যে একটু ঘোরাঘুরি কর। রোদে নাকি মন খারাপের ভাইরাস মরে যায়। পান্নাপা ব্যস্ত? না না টুটুল, এসো বসো। আপা, আমাদের ফিল্টার প্রজেক্ট নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ শিওর, আমিও তো তোমার সঙ্গে ওই বিষয়টা নিয়ে কথা বলবো বলে ভাবছিলাম। এখন তো ফাইনাল স্টেজ, তাই এখন ফাইনালি টেক কেয়ারটা আমাদেরকে করতে হবে। জি অবশ্যই, কিন্তু কিন্তু কি? না মানে আপা, টুটুল, সংকোচের কিছু নেই। কোনো সমস্যা হয়েছে বলো? না ওই রকম কোনো সমস্যা না, আবার সমস্যা। কি সমস্যা? আপা, সমস্যাটা হলো যে বিষয়টা যদি আমি এখন। হ্যালো ম্যাম। আরে শেফা, কি খবর? খবর তো আপনাদের কাছে। আপনাদের ফিল্টার প্রজেক্টের কি অবস্থা? না, কাজ তো আমরা প্রায় গুছিয়ে এনেছি। এই মাসের শেষের দিকে আশা করছি লঞ্চ করতে পারবো। ও টুটুল ভাই, তাহলে তো হাতে বেশি সময় নেই, কি বলেন? হ্যাঁ জি জি। কিসের সময় শেফা? আমাদের কোম্পানির মাথা তুলে দাঁড়িয়ে 1 নম্বর হওয়া। হ্যাঁ, আমরা তো পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন সবার সহযোগিতা পেলেই সেটা সফল হয়। ও আচ্ছা টুটুল, তুমি যেন কি সমস্যার কথা বলছিলে? না ম্যাডাম, আসলে আমার একটু ছুটি দরকার ছিল। ছুটি? এই অসময়ে ছুটি কেন? হ্যাঁ তাই তো, আপনি না থাকলে পান্না ম্যাডাম সবকিছু একা সামলাবে কি করে? না অ্যাকচুয়ালি আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল। না না ভাই, যত প্রবলেমই থাকুক এখন একটু ম্যানেজ করে নাও, অন্তত পক্ষে এই কটা দিন। আমিও কিন্তু তাই বলবো টুটুল সাহেব, সময় গেলে কিন্তু আর সাধন হয় না। বাবা আমি তাহলে আসি। লাঞ্চের পরে আমরা কিন্তু মিটিংয়ে বসবো, মনে আছে তো? জি ম্যাডাম। শেফা বসো। চা দিতে বলি? না, একটু আগে খেয়ে এসছি। হয়তো এটাই তোমার সাথে আমার শেষ দেখা। এটা ফোনে বললেও চলবে, দেখে আনি বলার তো কিছু নেই। পিয়া প্লিজ, অন্তত শেষবারের মতো আমাকে এমন কিছু বলো না যা আজীবন আমাকে বই বেড়াতে হবে। তুমি না একটা কাজ করো, তুমি আমার একটা চার্ট করে দাও যেখানে লেখা থাকবে যে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি সেই অনুযায়ী তোমার সাথে কথা বলি। তোমার নিজের কিছু বলার নেই? আছে, কিন্তু সেটা শুনলে তো আবার তোমার মন খারাপ হয়ে যাবে। তবুও বলো। এই যে তুমি বললে আমার সাথে তোমার শেষ দেখা, আমার সাথে বিদায় নিয়ে তুমি কি সুইসাইড করতে যাচ্ছ?
যদি তুমি সুইসাইড করতে যাও তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুমি কোন পদ্ধতি ব্যবহার করছো? পদ্ধতি জেনে তোমার লাভ কি? তোমার পদ্ধতির কোনো ফাঁক ফোকর আছে কিনা সেটা যাচাই করে দেখবো। যদি কোনো ফাঁক ফোকর থাকে সেটা আমি বন্ধ করে দেবো। তার মানে তুমি চাও আমি মরে যাই? তা কেন চাইবো? তবে আমি চাই তুমি যেই পদ্ধতি ব্যবহার করো না কেন সেটা যাতে পারফেক্ট। সরি, আমি তোমাকে খুশি করতে পারছি না, কারণ সুইসাইড অথবা অন্য ধরনের কোনো কিছু আমি করতে যাচ্ছি না। তাহলে শেষ দেখা বললে কোন অর্থে? কারণ আমি কানাডা চলে যাচ্ছি, আর দেশে ফেরার কোনো ইচ্ছে নেই আমার। কংগ্রাচুলেশনস, ভিসা হয়ে গেছে? সন্দেহ হচ্ছে তোমার? ভাবছো আমি মিথ্যে বলছি? দাঁড়াও, তোমাকে পাসপোর্ট সব কিছু আমি দেখাচ্ছি। থাক থাক থাক, লাগবে না তো। কবে যাচ্ছ তুমি? কাল রাতের ফ্লাইট। গুড। তুমি আবার আমার উপর রাগ করে নেই তো? আমি রাগ করব কেন? না মানে তুমি হয়তো চেয়েছিলে ফিল্টার প্রজেক্টের দায়িত্বটা নিতে, অবশ্য আমিও তাই চেয়েছিলাম। স্যার যদি আমার বদলে তোমাকে দায়িত্বটা দিতেন তাহলে খুবই খুশি হতাম। আপনি বা আমি যেই করুক, লাভটা তো কোম্পানিরই, রাইট? এক্স্যাক্টলি। এবং তুমি যে এত সহজে বুঝে যাবে আমি কিন্তু সেটা ভাবিনি। ছোটকাল থেকেই আমার টিচাররা আমাকে বলতো যে আমি খুব সহজেই সব কিছু বুঝি। কিন্তু তুমি হঠাৎ এত টাকা পেলে কোথায়? আই মিন তোমার কাছে তো এত টাকা ছিল না, তাই তো? টাকা থাকলে তো তুমি সম্রাটের কাছে যেতে না, আমার কাছেই থাকবে। শাট আপ! তুমি কাটা কাটা কথা বলতে পারো, আমি আট লাইন বললে তাতেই দোষ। অন্তত লাইনটা শেষ করতে দাও। কি কি লাইন পুরো করবে তুমি? এখন আমি যথেষ্ট টাকার মালিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার সম্রাট এত টাকার মালিক হয়েও এখন পায়ের নিচে মাটি পাবে কিনা তাতে আমার সন্দেহ আছে। তুমি কি বলতে চাও? তোমার সম্রাট একটা ফার্মাসিউটিক্যালসের মালিক হতে পারে, কারি কারি টাকা থাকতে পারে, কিন্তু আমি একজন সামান্য মাইক্রোবায়োলজিস্ট। আমার হাতে কত ক্ষমতা সেটা তুমি এবং তোমার সম্রাট খুব শীঘ্রই টের পাবে। এতদিন আমার এই ক্ষমতা কাজে না লাগিয়ে ভালো মানুষই দেখিয়েছি। কি পেয়েছি আমি? নাথিং। এবার দেখবে, এবার হাড়ে হাড়ে টের পাবে আমি কেমন, আমি কি করতে পারি। হ্যালো, থ্যাংক গড যে ফোনটা ধরেছো। কেন ফোন করেছেন? কত মার্কসের প্রশ্ন? মানে না মানে যদি 2 মার্কের এক কথায় উত্তর হয় তাহলে এক কথায় উত্তর দেব, আর যদি 10 মার্কের ভাব সম্প্রসারণ হয় তাহলে ওভাবে। যে উত্তর এক কথায় দেওয়া যায় তা ব্যাখ্যা করার দরকার নেই। কিছু কিছু প্রশ্নের উত্তর ব্যাখ্যা করে বলেও কিন্তু পুরোপুরি বোঝানো যায় না। আমার প্রশ্নটা নিশ্চয় সেরকম নয়। অনেকটা তাই। তাহলে উত্তর দিতে হবে না। তুমি কি এখনো রাগ করে আছো? ছোট হয়ে আছি নিজের কাছে, নিজের দুর্বলতার কাছে। আমি কত বোকা। দেখো শুভ্রা, আমি তোমাকে হার্ট করার জন্য কিন্তু আসলে আপনি যা বলেছেন মিন করেই বলেছেন। একবার বলতেন না হয় আপনার জন্য ওই জাপানের কেমিস্টকে আমি বিয়ে করে ফেলতাম। আপনি তো আমার বান্ধবী নীতির জন্য অনেক কিছু করেছেন, আমি না হয় আপনার জন্য, আপনার কাজের জন্য এতটুকুই করতাম। কি এখন কিছু বলছেন না যে? শুধু সরি বলা ছাড়া আমার আসলে কিছু বলার নেই। আমি আবারও বলছি, তুমি আমাকে আসলে ভুল বুঝছো।
মেনে নিলাম। মেনে নেওয়া আর মনে নেওয়া কিন্তু এক না। আপনার কাছে তো একই হওয়ার কথা। কেন? কেউ মেনে নিলে খুশি হয়, আবার কেউ মনে নিলে। আপনি তো চান যে আমি মেনে নিই। আজ সকালে বললেও আমি মেনে নিতাম না, কিন্তু এখন মানছি। খুব সহজে মানিয়ে নেওয়ার এই টেকনিকটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তারপরও আপনি যে আমাকে ফোন করেছেন এই যথেষ্ট। ওকে, রাখছি।